আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মা কুকিং হাউস। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেশি লাউ শাক এবং দেশি সিম ভাজি করে দেখাবো। ভিউয়ার্স, আমি গ্রাম থেকে লাউ শাক এবং সিম আনিয়েছি। আজ আমি এই লাউ শাক এবং সিম পেঁয়াজ কলি দিয়ে বা পেঁয়াজের ফুল দিয়ে ভাজি করব। আমি ছোট সাইজের একটি পেঁয়াজও কুচি করে নিয়েছি এবং কিছু পেঁয়াজ কলি বা পেঁয়াজ ফুল ধুয়ে কেটে নিয়েছি এবং 6 থেকে 7টি কাঁচামরিচও কেটে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলেই তাতে দিয়ে দিয়েছি 1 কাপ তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি এবং প্রায় হাতের মুঠো দিয়ে 1 মুঠো পরিমাণ পেঁয়াজের ফুল বা পেঁয়াজ কলি এবং দিয়ে দিলাম 6 থেকে 7টি কাঁচামরিচ কুচি। এখানে আমি দিয়ে দেব লবণ, চামচের প্রায় হাফ চামচ পরিমাণ লবণ আমি এখানে অ্যাড করব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ মরিচটা অ্যাড করবেন। এবার আমি কমপক্ষে 1 মিনিট সময় নিয়ে আমি পেঁয়াজ কলি এবং মরিচগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি সিম এবং লাউ শাক। লাউ শাকগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে সামান্য একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে তারপর আমি এখন অ্যাড করছি বা এখন দিচ্ছি। লাউ শাকটা সামান্য একটু ভাপিয়ে নিয়ে বা সিদ্ধ করে দিলে তাহলে শাকটা খেতে খুবই সুস্বাদু লাগে। তাই আমি সামান্য একটু ভাপিয়ে নিয়েছি বা সামান্য একটু সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি এবং দিয়ে দিয়েছি 6 থেকে 7টি সিম। এবার আমি নেড়ে চেড়ে নেব শাক এবং সিমগুলোকে। যেহেতু আমি সিমগুলোকে সিদ্ধ করে নিই, তাই আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 5 মিনিট সামান্য একটু হাই হিটে সেদ্ধ করে নেব। যেহেতু শাক দিয়েছি, চুলার আঁচটা সামান্য একটু হাই থাকলে শাকের কালারটা সুন্দর থাকবে। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে এসে আমি শাকগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বা উল্টিয়ে নিচ্ছি যেন শাকের ডাঁটা সমস্ত সিম সমানভাবে সেদ্ধ হয়। ভিউয়ার্স, দেখুন আমার সিমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। সেই জন্য আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না। এখন সামান্য একটু নাড়াচাড়া করে বা নেড়ে শাকটি নামিয়ে ফেলবো। যেহেতু দেশি সিম, সেহেতু খুবই অল্প সময়ের মধ্যে সিমগুলো সিদ্ধ হয়ে গেছে। ভিউয়ার্স, এবার আমি শাকগুলোকে নেড়ে চেড়ে পানি শুকিয়ে নেব। শাকের মধ্যে যে পানি রয়েছে এই পানিগুলোকে শুকাতে হলে একটু অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ পর পর একটু একটু করে নেড়ে নিলে তাহলে শাকের মধ্যে পানি থাকলে সেটা শুকিয়ে যাবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না কিন্তু প্লিজ।